নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র চিড়া দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। চিড়া দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না। চিড়ার এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার খেলে স্বাদ কখনো ভোলা যাবে না। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিলাম। চিড়া লাগবে, আর পুরের জন্য চীনাবাদাম আর এখানে গুড় নিয়েছি। প্রথমে চিড়াগুলোকে আগে গুঁড়ো করে নিতে হবে। আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তবে এই চিড়াগুলো অনেক সময় কিন্তু একটু নরম হয়ে থাকে, আর নরম হয়ে গেলে ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো হবে না। তাই যেটা করতে হবে, চুলায় হালকাভাবে কিন্তু কড়াইয়ে একটু সেঁকে নিলে ভালো হবে, অথবা রোদ্রে কিন্তু 10-15 মিনিটের মতো একটু শুকিয়ে নিতে পারেন। এরপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, তাহলে গুঁড়োটা কিন্তু খুব সুন্দর হবে। আমার এই চিড়াগুলো একবারে কিন্তু মুচমুচে রয়েছে, তাই গুঁড়োটাও কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আর এখন যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে। আর চিড়ার গুঁড়ো এতটাও কিন্তু ভালোভাবে গুঁড়ো হয় না, অনেকখানি কিন্তু দানা থেকে যায়। তাই অবশ্যই চেলে নিতে হবে, আর চেলে নিলে খুব ভালো হবে। আমি ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট অংশগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। অনেকখানি কিন্তু চিড়ের গুঁড়ো হয়েছে, আর একবারে ফ্রেশ কিন্তু চিড়ের গুঁড়োটা পেলাম। এবার চিড়ের গুঁড়োটা একপাশে রেখে আগে আমি পুরটা তৈরি করে নেব। আমি এখানে চীনাবাদাম আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু নারিকেলের পুর দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আর চীনাবাদাম গুড়টা আমি ব্লেন্ডারে একটু ভালোভাবে গুঁড়ো করে নিলাম। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গুঁড়োটা হয়েছে। এভাবে পুরটা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি চিড়ার গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। চালের গুঁড়োর যে ডোগুলো তৈরি করে থাকি, একই প্রসেসে কিন্তু এই ডোটাও তৈরি করে নিতে হবে। আর চিড়ার গুঁড়োর এই ডোগুলো তৈরি করতে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, অনেকখানি কিন্তু জলটা টেনে নেয়। তাই জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোটা কিন্তু খুব সুন্দর হবে। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, চিড়ার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। কিছু সময় রেখে ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে একটা প্লেটে আমি ঢেলে নিব, আর খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে এই ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না। তাই গরম অবস্থায় ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর হাতে অবশ্যই কিন্তু ঠান্ডা জল লাগিয়ে এই কাজটা করে নিতে হবে। চিড়া দিয়ে কখনো পিঠা খেয়েছেন কিনা জানি না, তবে চিড়ার এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অনেক সময় আটা, ময়দা অথবা চালের গুঁড়ো ঘরে থাকে না, তাই চিড়া যদি ঘরে থাকে সহজেই এই ধরনের পিঠা অথবা নাস্তাও তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এই পিঠাটা ঝাল পিঠা হিসাবেও খেতে পারেন। পুর হিসাবে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো মাংসের পুর অথবা সবজির পুর, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগবে। চিড়ের ডোটা আমি তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম। এবার বেলে নিতে হবে, আর একটু মোটা করেই বেলে নিতে হবে। এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে যে কোনো পেন্সিল, কলম এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। একবারে সাদামাঠা ডিজাইন, তবে দেখতে অসাধারণ। আপনারা চাইলে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাগুলো যে চিড়া দিয়ে তৈরি করা যায় তা না, আপনারা চাইলে আটা, ময়দা, চালের গুঁড়ো ব্যবহার করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন।
আমি 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার কিছুটা পিঠা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো আপনারা চাইলে ভাপেও খেতে পারেন। অনেকেই আছে তেলটা কিন্তু পছন্দ করে না, তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন। আর এই পিঠাগুলো ভাপিয়ে খেতেও ভালো লাগবে। আর যারা মুখরোচক পছন্দ করেন তারা কিন্তু এভাবে তেলে ভেজে খেতে পারেন। পিঠাগুলো একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিলাম একবারে মুচমুচে করে। এবার তুলে নিতে হবে। তবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চিড়ার এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার একটা পিঠা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো একবারে কিন্তু মুচমুচে হয়ে থাকে। তবে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।